আজকে এই ইংরেজি মাসের হলো 24 তারিখ, আর 7 দিন পর এই বছর শেষ হয়ে যাবে। তখন আমরা জানুয়ারি মাসের 1 তারিখে বড় বড় যে বাড়তে মুরগা পুষে রেখেছি, ওই মুরগাকে জবাই করব, আর জবাই করে তখন খাবো, নাকি জি ভাই? জোরে বলেন, একটু জোরে বলেন। জি, এই মুরগা খাওয়া কেমন? বড় বড় মুরগা পেয়ারাই করে করে মুরগা খেয়েছি বাড়িতে। মুরগা খাওয়া কেমন? আল্লাহুস সামাদ। এই যুবক ভাইয়েরা, বনভাজ করবেন আপনারা? না কি কয় এটাকে, বনভাজ না কি কয়? বনভাজ কয় নাকি? হ্যাঁ, বনভাগ না বনভাজ? বনভাজ মানে বাড় তো সেদিন খাইবে না, আর ছোট ছোট বহিনেরা বেটিরা ডিম নিয়ে নেবে, মাকে ডিম দে, ও ভোজ করছে আমি করব না। ও তখন যাইবে, যার কেরা বাতাস বইছে রে ভাই, ইটের আখা জ্বলে না, তাও চোখ দিয়ে পানি ঝরছে, লাগ দিয়ে ফুটা পড়ছে, সাইচুই করছে, একবার মারছে হাতে মনে ঘষ্টন, একবার মারছে ফুটা কেমন দে ঘষ্টন, আর ও আইন দেখে এটা বাড়িতে আসবে। এগুলা হারাম। এটা হলো কি হারাম। কেনে খায় জানেন? অরিজিনাল তো কথা কইতে পারবো না কেনে খায়, কিন্তু একটু জানাবো না জানি, এই জন্য খাই যাবে শালা হারামিরা। আজ জানুয়ারি মাসের 1 তারিখ হইল, তুই যদি 1 তারিখে ভালো ভালো খাইস জবাই করে মাছ মাংস দিয়ে, গোটাই বছর তুই খালি গোশ ভাতই খাবি। হ্যাঁ, গোটাই বছর তুই গোশ ভাত খাবি। এই নিয়তে না খাই ভাই, জোরে বলেন হানা বলেন না, এই নিয়তে না খাই, চলবে না। খাওয়া খাওয়া চলবে না। কেন চলবে না? আর একটা কথা বলে দিই, আমার মা খালারা যখন ছেলে পেলে জন্ম দেয়, বাচ্চা আছে, আমরা যখন হয়েছি, আপনিও হয়েছেন, তখন 3 দিন বা 5 দিন বা 7 দিন, এই দিনটাকে খার পানি বা সাঠরের দিন বলে, বলে না? বলে না? খার পানি বা দিন, সেদিন কি করবে? 7 দিনকে দিন আকিকা করবে, আকিকা করে চুল কামাইবে, বা না করতে পারলে, যার শক্তি নেই, আকিকা করতে পারলে না, মাথার চুল কামাইবে, বাড়ি ঘর খানটাকে সুন্দর করে লেপবে, আর এত বড় খানটা থালতে ভাত দিবে ওকে, এত বড় খানটা থালতে, আর দিয়ে 4-5 রকম তাই তরকারি দিবে ওকে। কেনে দিবে? যে রে ছেলের মা, তুই যদি আজ ভালো করে খাইস তো তোর ছেলেটা সারা জীবন দুধে ভাতে খাইবে। এই নিয়তে খাই ভাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে যখন আল্লাহ মানুষকে পয়দা করেনি, আর মানুষকে পয়দা করার আগে আল্লাহ জমিন আর আসমানকে পয়দা করেছে। মানুষ মানে আমাদেরকে, আমাদের বাপ আদম নবীকে পয়দা করার আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? জমিন এবং আসমানকে পয়দা করেছেন। আর জমিন এবং আসমানকে পয়দা করার আগে আল্লাহ কলমকে পয়দা করেছেন, সব থেকে আগে। তো মানুষের আগে কে আল্লাহ কাকে করেছেন? জমিন আসমানকে। জমিন আসমান থেকে আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? কলমকে। কলমের কাম হলো লেখা। এবার কলমকে আল্লাহ তাআলা পয়দা করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম, তোমার কাজ হলো লেখা। ও কলম তুমি লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আল্লাহ বলছেন কলমকে, ও কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম রে তুমি লেখো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল, বলবেন মাওলানা কলম কেমন করে আল্লাহর সাথে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটে গেল? কলম কেমন করে কথা কইবে যে মাওলানা? কলমের মুখ ফুটেছে। আপনারা জানেন বন্ধুরে, আল্লাহর একজন দুনিয়াতে নবী ছিলেন, যেই নবীর নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন? বেটাকে কুরবানি করতে গেছিলেন, নাম শুনেছেন না শুনেননি? চলে গেলেন কোথায়?
নিজের কম বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিল বাদশাহ নমরুদ, আদেশ জারি করে দিল, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন, যেমন এই আগুন ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন, আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। এই ফেরেশতা, যদি তুমি মেঘ বর্ষে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন রে আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। রে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শোন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শোন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে